দেশের শীর্ষ জাতীয় দৈনিক পত্রিকাগুলোর আজকের প্রধান শিরোনাম। প্রতিদিনের বাংলাদেশ। বীর শহীদের অন্তিম যাত্রা, ভালোবাসার মহাসাগর, রাষ্ট্রীয় শোক পালিত। শরীফ ওসমান হাদির জানাজায় প্রধান উপদেষ্টা, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। সুদানে নিহত 6 শান্তিরক্ষীর লাশ এসেছে। বিদ্রোহী কবির পাশেই হলো বিপ্লবী হাদির সমাধি। কবরে রোপণ করা হলো রক্তজবা ফুল গাছ। ডাক্তার জুবাইদা লন্ডন গেছেন, ফিরবেন পরিবারের সঙ্গে। প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা শঙ্কা কাটাতে তৎপর ইসি। আইন শৃঙ্খলা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক আজ। প্রথম আলো। শহীদ হাদির জানাজায় লাখ লাখ মানুষ। জানাজায় প্রধান উপদেষ্টা, বিদায় দিতে আসেনি, তুমি সব বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। হাদিকে গুলি করে হত্যা। শাহবাগের সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের 2 দফা দাবি। জাতিসংঘ মহাসচিব, হাদি হত্যার নিরপেক্ষ তদন্ত ও সব পক্ষকে শান্ত থাকার আহ্বান। প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার নিন্দা ও প্রতিবাদ। তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন। শিশুকন্যার মৃত্যু। ধর্ম অবমাননার অভিযোগে হত্যা। দীপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় বলছে র্যাব। ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। যুগান্তর। স্মরণকালের বৃহত্তম জানাজায় লাখো মানুষের ঢল। বিপ্লবী বীর হাদির চিরবিদায়। হাদির খুনিদের গ্রেপ্তার দাবিতে ক্ষোভ, প্রতিবাদ। 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে শিক্ষার্থী জনতাকে নিয়ে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি। স্বদেশ প্রত্যাবর্তনের আর বাকি 3 দিন। ফিরে বাবার মাজার জিয়ারত করবেন তারেক রহমান। একসঙ্গে ফেরার প্রত্যাশায় লন্ডন ফিরে গেলেন ডাক্তার জুবাইদা রহমান। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি। ভোট গ্রহণের সময় যে কোনো অপরাধের তথ্য অ্যাপের মাধ্যমে জানা যাবে এবং নেওয়া যাবে প্রয়োজনীয় পদক্ষেপও। ইত্তেফাক। ওসমান হাদির জানাজা জনসমুদ্র। অশ্রুসিক্ত ভালোবাসায় চিরবিদায়। জাতীয় কবির পাশে দাফন। প্রিয় হাদি, চিরদিন তুমি থাকবে বাংলাদেশের বুকে, বলেছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে ব্যারিস্টার আনিসুল ও দিনাজপুরে খালিদ মাহমুদের বাড়িতে ভাঙচুর, আগুন। সেতাবগঞ্জে 2 সাবেক পৌর মেয়রের বাসভবনেও অগ্নিসংযোগ। ওসমান হাদি হত্যা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকি 10 দিন। মার্চের আগ পর্যন্ত বই পাবে না মাধ্যমিকের 70 লাখ শিক্ষার্থী। পাঠ্য বই দরকার 21 কোটি, সরবরাহ হয়েছে 5 কোটি। গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট। হুমকির পরও ব্যবস্থা নেয়নি সরকার। বিক্ষোভ সমাবেশে উদীচী। নির্বাচন ঠেকাতে ও দেশকে অন্ধকারে ঠেলে দিতেই একটি মহল এসব ঘটাচ্ছে, প্রতিক্রিয়ায় বলেছে জাপা ও এনডিএফ। প্রথম আলো ডেইলি স্টারে হামলার ঘটনায় আর্টিকেল 19 এর নিন্দা। আইএনএম এর উদ্বেগ প্রকাশ। সুদানে নিহত সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে এসেছে। সমকাল। লাখো মানুষের ভালোবাসায় বিদায়। ওসমান হাদি সমাহিত। মাথা নত না করার অঙ্গীকার। হত্যাকারীদের গ্রেপ্তারের অগ্রগতি জানতে 24 ঘন্টার আলটিমেটাম। বিজয়ের মাসেই চলে গেলেন একে খন্দকার। তারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপি। বাগেরহাটের 4টি আসনে প্রার্থী চূড়ান্ত। কয়েক আসনে আসছে পরিবর্তন। ঘোষিত প্রার্থীকে দেওয়া হচ্ছে দিক নির্দেশনা। শেষ হয়েছে দলীয় প্রার্থীদের নিয়ে 3 দিনের বৈঠক। ভালুকায় পুড়িয়ে হত্যা। দীপুকে উত্তেজিত জনতার কাছে তুলে দেন সহকর্মীরা। আগুনে পুড়ে ছাই উদীচীর 57 বছরের ইতিহাস। ছায়ানটে হামলা, অজ্ঞাত 350 জনের বিরুদ্ধে মামলা। 2,40 লাখ টাকার ক্ষতি, দাবি ছায়ানটের। ওসমান হাদিকে হত্যা। সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের। সহিংসতা রোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ, HRW। হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে, বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কালের কণ্ঠ। কবি নজরুলের পাশে শায়িত হাদি, বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি হাদির বড় ভাই। জানাজায় জনসমুদ্র, রাষ্ট্রীয় শোক পালন। প্রিয় হাদি, তুমি থাকবে সব বাংলাদেশির বুকের মধ্যে, বলেছেন প্রধান উপদেষ্টা। হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান। বিজয়ের মাসে অনন্তের পথে মুক্তিবাহিনীর উপপ্রধান। প্রধান উপদেষ্টা শোক, আজ দুপুরে জানাজা ও গার্ড অফ অনার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অবিলম্বে সহিংসতা, হত্যায় জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন। শিশুর মৃত্যু। দেশে ফিরল 6 শহীদ শান্তিরক্ষীর নিথর দেহ। নিজ নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন হবে সকাল 8:30টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা। কালবেলা। সবদিকে তীক্ষ্ণ নজর রাখছে বিএনপি। কেন্দ্র থেকে তৃণমূলে ওয়েট অ্যান্ড ওয়াচ নীতি।
বাংলাদেশের হৃদয়ে ওসমান হাদি, বিদ্রোহী কবি নজরুলের পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি। জানা যায় ডক্টর ইউনূস, আমাদের শির কখনো নত হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোট পর্যন্ত বাড়তি নজর চেয়ে মেটাকে সরকারের চিঠি, তদন্তে অগ্রগতি জানাতে 24 ঘন্টার আলটিমেটাম স্বরাষ্ট্র উপদেষ্টাকে। হাদি হত্যাকাণ্ড, আব্বু আমাকে নাও, আমাকে নাও। লক্ষ্মীপুরে নিজ ঘরে পুড়ে মারা গেছে শিশু আয়েশা, গুরুতর দগ্ধ তার 2 বোন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি। বিএনপি নেতার ঘরে মাঝরাতে তালা মেরে দুর্বৃত্তের আগুন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান তারেক রহমান। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম শেষ করতে চায় বিএনপি। দেয়া হচ্ছে প্রার্থীদের নির্দেশনা। যুবককে পিটিয়ে হত্যার পর লাশে আগুনের ঘটনায় গ্রেপ্তার 10, ধর্ম অবমাননার অভিযোগ। সংবাদপত্রে হামলা, মত প্রকাশের স্বাধীনতায় গুরুতর আঘাত, বলছে HRW। বিএনপির মনোনয়ন না পেলেও নির্বাচনে লড়ার ঘোষণা রুমিন ফারহানার।